তুমি মইরা গেলে ভাবিও না তোমার সঙ্গে ওই বন্ধুগুলা যাবে, তোমার বান্ধবী তোমার সঙ্গে যাবে। ওরে মা, আজকে রাত্রিতে তুমি বাজারে ঘুরছো। ওরে যুবক ভাই, তোমরা বাজারে ঘুরছো। প্রথমে আমি এরকম করেও বলেছি যে ভাই, অনেকেই সাক্ষী আছে যে ভাই তোদের পা দুখানা আগায় দে, তোদের পায়ে হাত দিয়া বলি রে ভাই মাস্তানি করিও না। ওরে যুবক ভাই, নওজোয়ান, তোমরা যে আমাদের পাশে নাই রে ভাই। আজকে একটা খবর দেখিলাম বিধানসভার ভিতরে বাবা, একটা আলেম আছে যার নাম হলো মতিন সাহেব। কোন পার্টি করে ওটা আমার দেখার বিষয় না। ওই আলেমটা বলছে মাদ্রাসায় তোমরা বলছো জঙ্গি তকমা দিচ্ছ, তোমাদেরকে আমরা আমন্ত্রণ করছি, তোমাদেরকে আমরা ডাকছি, এসো মাদ্রাসাতে এসো, দেখো সেখানে জঙ্গি তৈরি হয় কিনা। ভাইরে কি বলবো তোদেরকে, ওখানে যতগুলো এমএলএ ছিল সব এমএলএ গোলাম মৌলভীটাকে ঘেরাও করে ধরছে, কথা বলতে দিছে না, বাক সত্যি বন্ধ করে দিচ্ছে। ও মুসলমান যুবক রে, তোমরা যদি আমাদের পাশে দাঁড়াও, আমরা আলেমেরা এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি নাই। ওমার নবীর মহাব্বতে ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলাম ধর্মের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য এই বুকের তাজা রক্ত জীবরে যুবক, আমি তাই চলে একবার পিছন ফিরে তাকানোর আমার টাইম না। কারণ হলো কোরআনের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, এক মক্তবের জন্য, গরুস্থানের জন্য, মুসলমান ভাইয়ের জন্য, মুমিনের জন্য যদি আপনি আমি জীবন দিতে পারি, ও মুসলমান, এটাকে বলা হয় শহীদি মওত। আর মরার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জান্নাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদেরকে খাওয়ানোর জন্য, যাদেরকে নতুন পোশাক পরানোর জন্য আমি দুনিয়াতে বেঁচে আছি, এক ব্যক্তি আমার সাথে কবরে যাবে না, এক ব্যক্তি আমার কিয়ামতের দিন আমার পাশে দাঁড়াবে না। ওরে যুবক ভাই, ভাই রে, আলেম হয়েছি বলে কোনোদিন আমি কোনো জেনারেল শিক্ষিত ব্যক্তিদেরকে বাবাজি আমি কোন রকমের কটাক্ষ করে কথা বলি নাই। এটা মুসলমানের ছেলে বৈজ্ঞানিক হবে, এটা মুসলমানের ছেলে ইঞ্জিনিয়ার হবে, মুসলমানের ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, এটা মুসলমানদের গৌরব। কিন্তু ভাই গো, মুসলমানের গৌরব তুমি যেই শিক্ষাই করো না কেন, কিন্তু বেয়াদব হইও না। আমি বলবো ভাই, যারা মাদ্রাসাকে জঙ্গি বলছে, জঙ্গি তৈরির কারখানা বলছে, আমি বলবো আব্বা জান, তাদের একটা টার্গেট হলো যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায় রে মুসলমান, ইসলাম ধর্মটা বন্ধ হয়ে যাবে, ভালো ভাবো কোরআন তেলাওয়াত করার মতন একটা মানুষ পাবেন না। কি ভাবছেন? মাদ্রাসা এমন একটা জায়গা, এমন একটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনাদেরকে, মাদ্রাসা ছাড়া সঠিকভাবে কোরআন তেলাওয়াত করার মাল একটাও নাই। মাদ্রাসা ছাড়া সঠিকভাবে কোরআন তেলাওয়াত করার মাল একটা খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। কারণ কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে কিভাবে, ওটাও আল্লাহ কোরআনে বলেছেন। কি বলেছেন? ওয়ারাতিলিল কোরআনা তারতিলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তুমি কোরআন তেলাওয়াত করো তারতিলের সহিত, মাখরাজের সহিত। এখন মাখরাজ কি জিনিস আপনারা কিছু জানেন না, মাখরাজ কাকে বলে জানেন না ভাইজান। তাই মাদ্রাসার টার্গেট হলো এটাই, মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, এই ইসলাম শিক্ষা যদি বন্ধ হয়ে যায়, ধর্মটাই বন্ধ হয়ে যাবে। তবে ইসলাম দুনিয়া থেকে উঠাতে কোন কাফেরের বাচ্চার ক্ষমতা নাই। ইসলাম ধর্ম আমার আল্লাহর ধর্ম। কথা বলেন ঠিক না? ঠিক। কোরআন আল্লাহর কালাম, যতই কোরআনের উপরে অত্যাচার চালাক না কেন, পৃথিবীতে ভাই এত ধর্মগ্রন্থ আছে, কোন ধর্মগ্রন্থ আজ পর্যন্ত পুড়াতে দেখেছেন? কিন্তু কোরআন পুড়াতে দেখা গেছে। কারণ হলো কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবটা 24 ঘন্টা তেলাওয়াত হয়। আমার এখানে রাত, অন্য জায়গায় দিন। আমাদের এখানে এশার টাইম, অন্য জায়গায় ফজরের টাইম। ঠিক না? ঠিক।
দুনিয়াতে যারা শিক্ষিত মানুষ আছেন, আমার এখানে আজকে মাগরিবের টাইম, অন্য জায়গাতে ফাঁকা টাইম, তো মাগরিবের টাইমে নামাজে কোরআন তেলাওয়াত হচ্ছে, 24 ঘন্টা আজান হচ্ছে। এই রকম বাবা যে এখানে রাত, আরেক জায়গায় দিন, আরেক জায়গায় সকাল, আরেক জায়গায় সন্ধ্যা, এই রকম ভাবে 24 ঘন্টা এই আল্লাহর কালাম তেলাওয়াত হয়। পৃথিবীর জমিনে এমন কোন ধর্মগ্রন্থ নাই যে কোরআন শরীফ যেমনি ভাবে তেলাওয়াত হয়, কোন গ্রন্থ ধর্মগ্রন্থ তেলাওয়াত হয় না। ভাইজান, আমরা যেটা জানি, যেটা বুঝি, আমার পার্শ্ববর্তী যে সমস্ত ভাইয়েরা অনেক ধর্মের মানুষ আছে, তাদের ধর্মগ্রন্থ তাদেরকে পড়ানো হয় না, অথচ আমাদের ধর্মের আদর্শ কি দেখেন, যে প্রথম থেকে তুমি শিক্ষা দাও, ইসলামিক শিক্ষা দেওয়ার হুকুম দেওয়া হয়েছে। শিক্ষা করা, এই ইসলাম শিক্ষা আপনার জন্য, প্রত্যেকটা নর নারীর জন্য ফরজ। এই শিক্ষাটা বন্ধ করতে পারলে বাবাজি সব ঠিক হয়ে যাবে। এমনি তো ভাই আমাদের মধ্যে সবগুলো চলে গেছে, আমাদের পোশাক নাই, নবীর পোশাকের মতন পোশাক নাই। আমরা মুখে বলি নবীকে মানি, কিন্তু নবীর পোশাকের মতন পোশাক নাই। কার মতন পোশাক আছে? কোন নায়ক কেমন পোশাক পরেছে, কেমন প্যান্ট পরেছে, এই প্যান্ট কিনে আপনার ঘরের সন্তান, ঠিক না? ঠিক। কোন নায়ক কেমন ভাবে চুল কেটেছে, নবীর সুন্নতি তরিকার চুল কাটা নাই আমাদের সমাজে। সেলুনে যাই ভাই, সেলুনে যাই, সেলুন বুঝছেন তো ভাই, লাপিত, নাপিতের কাছে নাপিত ভাই আমাকে বান্দর কাট দেন, নাহলে হনুমান কাট দেন। মাথার ভিতরে ভাই টিকটিকিও বানাচ্ছে এখন। আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় ঢং করে ঘুরে বেড়ে, নিজে বলে আমি খুব হ্যামশ্যাম। হ্যাঁ, তোর হ্যামশ্যাম বাইরে করে কবরে জাগিয়ে দেয় নাকি, বাঁশের লাঠি রেডি। ভাই রে, এই যে যত আমার বৃদ্ধ বাপজি গেল, আব্বা গেলাম বসে আছে, এই বাপজি গেলকে জিজ্ঞাসা করবা যে কবরে তোমার লাশ আগে পচবে না বাস আগে পচবে, ওই চাচা গেলা ভালো বুঝিয়ে দিবে, ওয়াজ করতে পারবে ভালো তোমার কাছে। আবার যেই প্যান্টটা পরিস ভাই, তুমি যেই প্যান্টটা পরছো ভাই, তোমাকে অপমান করার জন্য বলছি না ভাই, তুমি আমার কালেমার ভাই, প্রথমেই বলেছি আমি তোমার দুশমন না, তুমিও আমার দুশমন না। তবে ভাই আমার উদ্দেশ্য হলো যে ভাই তুমি কবর আলোকিত করো। তোমার সবাই স্বার্থে ভালোবাসে, সবাই স্বার্থে ভালোবাসে। আমার বিবি আমাকে ভালোবাসছে, আমার বিবিকে ভালো রাখছি, তাই যেমনি আমার একটু বেকা চলবো অমনি আমার নামে, বুঝলেন না, লালবাগের লাল ঘর দেখে ছেড়ে দিবে। লালবাগের লাল ঘর নাই গো বড় একটা? হ্যাঁ, আপনাদের দেশে বোধহয় ওরকম মহিলা নাই, তবে অনেক জায়গায় দেখেছি ভাই যে লালবাগের লাল ঘর দেখাচ্ছে। তো ভাই শোনা, যেই প্যান্টটা তুমি পরো, আমাদের সবচাইতে, পুরুষদের সবচাইতে দামি অংশ হলো গোটা পুরো শরীরের ভিতরে দামি অংশ হলো নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, এটা সবচাইতে দামি অংশ। মহিলাদের শরীরের মধ্যে কোনটা দামি অংশ? ওদের পায়ের তালি থেকে মাথার চাঁদি পর্যন্ত পুরোটাই দামি, পুরোটাই দামি। কিন্তু ও বেদামি করতে ব্যস্ত, ও বেদামি করার জন্য ব্যস্ত, বেদামি হয়ে গেছে বাবাজি। একটা বিটিকে বিহিত হলে কত টাকা লাগছে দেখছেন না? এখন তো বিনা দাবি, আবার দাবি না করার দাবি করছে না, আর যদি দাবি না করিয়ে যদি কিছু না দেয়, ও বিটিটার গুঞ্জন আর ঘরের শেষ নাই। তো যেই প্যান্টটা তুমি কিনছো ভাই, দেখবেন আমাদের সমাজে যেগুলো আমাদের চোখে পড়ে, আল্লাহ তো দুটি চোখ দিয়েছে, খালি গায়ে, গায়ে গেঞ্জি নাই, রাস্তা দিয়ে যদি হাঁটে দেখবেন ওই প্যান্টটা ভাই নামতে 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 সামনে দিয়ে তাকাবেন তো মনে হবে জানে আপনার সুন্দরবনের জঙ্গল পর্যন্ত দেখা যায়। আবার যদি ভাই পিছনে যেমন আমরা পায়খানা ফিরতে বসি, কেউ যদি ওই প্যান্ট পরিয়া যদি কেউ যদি ওই রকম ভাবে বসে যেভাবে পায়খানা ফিরতে বসে, আর পিছন দিয়ে দিয়ে তাকাবেন তো আটলান্টি মহাসাগর গর্ত পর্যন্ত দেখা যাবে। ভাইয়া আমার নাবিজি বলেছে যে তোমার সতর ঢাকতে হবে, সতর ঢাকা ফরজ, তাহলে সেই সতর ঢাকা, সেই সুন্নাতে একটা আদর্শটা মানো না ভাই। আমার মা খালারা খুব হাসছে, ওরে মা তুমি যে হাসছো, তো তোমার জন্য তুমি যে কোন নায়িকা কেমন পোশাক কিনে পরেছে সেটার দিকে তুমি নজর। একদিকে বলছে তখন আরেকজন ভাবছে খুব দিচ্ছে, হ্যাঁ তুমি কোন নায়িকা কেমন পোশাক পরেছে, কে লেহেঙ্গা, কে বাবা আপনার ওই কৃষ্ণমুড়ি না কি বলে গো, হ্যাঁ কি সব সিরিয়াল উঠে চলো, ওই সব সিরিয়ালের পাখি জামা, হাইরে জামা, আরে বাবা রে, কিরণমালা,
হ্যাঁ, কিরণমালার এত জ্বালা এ যদি বুঝিতাম, এ তাইলে কি আর ডিশ চ্যানেলে ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, এ পকেটে নাই টাকা, কেমনে আমায় কি না দিবে কিরণমালার জামা। মুখখানকে 22 মুন পাথর করে বসে আছে। স্বামী বাবাজি বেকাই দিয়ে পড়ে গেছে। স্বামী বলে, বিবি তুমি রাগ করো না, বিবি তুমি রাগ করো না, এ খুলো তোমার আখি, তোমার জন্য কিনে আনবো নতুন জামা পাখি। স্বামীরা বিপদ নাই ভাই। মা খালা আপনাদেরকেও বলছি, মা গো সতর্ক হন। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তান বলছে, আব্বু গো আমার শরীর থেকে তীরটা বের করা আমি আর সহ্য করতে পারছি না। বাবারে যখনই তীরের হাত দিচ্ছে, তীরে যখনই হাত দিচ্ছে, ছেলের চোখগুলা দাঁড়িয়ে যাচ্ছে। কোন বাপ আছে যে সন্তানের ওই মুহূর্তটা নিজের চোখে দেখতে পারে? আব্বা জান তীর ছেড়ে দেয়, আবার বলে, আব্বু আর সহ্য করতে পারি না গো আব্বু, তুমি তীরটা বের করো। তীর বাবাজি একবার দুইবার করতে করতে আর একবার হুসাইন বুকে হাত দিয়ে, এক হাত দিয়ে চেপে আর এক হাত দিয়ে তীরটাকে এক টানে বাবাজি বের করে ফেলেছে। তীরের আঘাতে আমার হুসাইনের কলেজা বের হয়ে, হুসাইনের সন্তানের কলেজা বের হয়ে চলে এসেছে। বাবারে কিছুক্ষণের মধ্যেই তার দেহ থেকে প্রাণ পাখিটা বিয়োগ হয়ে গেল। সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলার উদ্দেশ্য ছিল আমার কি, যে আমরা কেমন খারাপ, আমাদের ভিতরে কেমন গাদ্দার আছে। তো তারা তো মুসলমান ছিল, তারাও টুপিওয়ালা ছিল ভাই, তাদেরও মুখে দাঁড়িয়ে ছিল। ওই এজিদের ডেরাতেও আজান হয়েছিল এবং হুসাইনের ডেরাতেও আজান হয়েছিল, কিন্তু দুইটা আজান এক না, দুইটা আজান এক না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করছে, বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করছে, একের পর এক সব ঘটনা তো বলা সম্ভব হবে না, তবে আপনাদেরকে ইমাম হুসাইনের জায়গাটা আমি একটু বলি। তো হুসাইনকে যারা শহীদ করছে, যে শহীদ করছে সে বাবাজি আপনার দুঃসম্পর্কে খালাইতো ভাই, যার নাম হলো সীমার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বাড়ি ঘর ডেরা থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এমন সময়তে থর করে কাঁপতে কাঁপতে 22 বছরের সন্তান জয়নাল আবেদিন এসে বলে, আব্বা গো, ওগো আব্বা, কারবালার মাঠ থেকে ঘাড়ে করে কতই বা লাশ তুমি বহাচ্ছ গো আব্বা, কিন্তু এখনো তোমার যাওয়ার সময় হয় নাই, এখনো তোমার ওখানে যাওয়ার টাইম হয় নাই গো আব্বা। বলে, কেন রে বেটা, আর কে আছে? বলে, এখনো তোমার 22 বছরের একটা সন্তান আছে, যার নাম হলো জয়নাল আবেদিন। জয়নাল আবেদিন এবার জয়নাল আবেদিনকে ডাক দিয়া বলছেন, ওরে বেটা, তোমাকে যেতে হবে না, তোমার শরীরে অনেক জ্বর, তুমি দাঁড়াইতে পারছো না, থরথর করে কাঁপতাছো। ডাক দিয়া বলে, আব্বু গো, আমি তোমার একটা যুবক বেটা থাকতে, ও আব্বু, তুমি যদি ওই কারবালার জমিনে শহীদ হও, আর কাল কিয়ামতের দিন আমার চাচা, আমার দাদা যদি এসে বলে, নাতি রে, তোর মতন 22 বছরের একটা যুবক থাকতে আমার 56.5 বছরের বয়সের আমার বেটা হুসাইনকে কেন তরবারির তলায় পড়তে হলো? আমার দাদিকে আমি কি জবাব দিব? আমার চাচাকে আমি কি জবাব দিব? ওগো আমার আব্বা জান, আমি যেতে চাই। আমার হুসাইন বলে, বেটা রে, তোমাকে যেতে হবে না রে বেটা, তোমাকে যাওয়ার প্রয়োজন নাই। ওরে বেটা, তুমি যদি চলে যাও, নবীর বংশের কেউ থাকবে না বেটা রে। আর একটা কথা বলি রে বেটা, তুমিও যদি চলে যাও, তোমার মা, তোমার আখা, তোমার ফুপি, তোমার ফুপুদেরকে, তোমার মাদেরকে, যেই সমস্ত নারীরা অন্য মহিলাদের সাথে চলতে পারে না, নবীর ঘরের সন্তানেরা কাঁদে, তাদেরকে কে এই দামে